এখন আছি বেলপাহাড়ি বাগানবাড়ি হোমস্টেতে। তো গতকাল তো সন্ধেবেলা এখানে ঢুকেছিলাম, ওই জন্য বাইরেটা তোমাদের দেখানো হয়নি। এটা বেলপাহাড়ির ইন্দিরা চক আছে, ওখান থেকে জাস্ট 500 মিটার। তো ভীষণ ভালো জায়গা, অনেকটা খোলামেলা জায়গা। দেখো, এই একটা বড় বিল্ডিং আছে, এপাশে ছোট ছোট কটেজ আছে, আর এখানে একটা মন্দির আছে, আর অনেকটা খোলা জায়গা। এখানে খেলা করার জন্য মাঠ আছে। তো তোমরা যারা বাইকে আসবে স্লো, বা বন্ধুরা কিংবা ফ্যামিলি নিয়ে যারা আসবে, সব রকম ব্যবস্থা আছে আর খুব কম টাকায়। আমি যেমন গতকাল একা থেকেছি, আমার 500 টাকা নিয়েছে, আর খাওয়া দাওয়া নিয়েছে 60 টাকা। তো 560 টাকায় হয়ে গেছে। আমি যে রুমটায় ছিলাম খুব ভালো না, খুব খারাপ না, মোটামুটি এক রাতের জন্য ঠিক আছে। আর এই পাশে এইগুলো কটেজ আছে। ও ঘরোয়া পরিবেশে যদি থাকতে চাও, এখানে সবাই চলে এসো। আমি তো ফোন নাম্বার দিয়ে দেবো, আর তাছাড়া তোমরা গুগল ম্যাপেও পেয়ে যাবে, এদের গুগল রিভিউও ভালো। ওর এর যে ওনাররা আছেন, খুব ভালো ব্যবহার। চলো, বাইকে বসে কথা হচ্ছে। আমি ছিলাম এই রুমটায়, আর দেখো শেডের নিচেই বাইক রাখার ব্যবস্থা রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। তো স্বপ্নময় ট্রাভেল ব্লগে আরও একবার তোমাদের স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু হচ্ছে। গতকাল তো বাড়ি থেকে বেরিয়েছিলাম। গতকাল ঝাড়খণ্ডের ঘাটশিলা ঘুরে কাকড়াঝড়ে এসেছিলাম, সেখান থেকে বেলপাহাড়ি এসে স্টে নিয়েছিলাম। এখন বাজে সকাল 6টা, আর এখান থেকে ঠিক 40 কিলোমিটার দূরে সুতান ফরেস্ট আজকে প্রথম গন্তব্য। আজকে অনেক রাইড হবে, সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। দেখো, এখনো সকালের আলো ফুটেনি, সূর্য ওঠেনি, সবে 6টা বাজে, আর এই রকম জঙ্গলের মাঝখান দিয়ে আর এই রোড, তার ভিতর দিয়ে যাচ্ছি। ওই এত সকাল সকাল বেরিয়ে গেলাম, কারণ তোমরা তো জানো, ঘুরতে এসে আমার ঘরে থাকতে একটুও ভালো লাগে না। মানে যতটুকু রেস্ট নেওয়ার দরকার, রাত্রিটা রাইড করি না, ওই জন্যই হোটেলে ঢুকি। তো কাল যেহেতু বিকাল 5টায় রুমে ঢুকে গেছিলাম, ভালোই রেস্ট হয়েছে, আর এখন একদম ফ্রেশ মুডে। জঙ্গলটা দেখো শুধু, কি অপূর্ব লাগছে সকালবেলা, আর তার সাথে এইরকম রোড। এই জিনিস উপভোগ করব বলেই তো আসা, এতটা দূর, এতটা বাইক চালিয়ে। নিজের গাড়ি কিংবা বাইক হলে তো কথাই নেই, আর এইরকম রোড পেলে উপভোগ করে শুধু, আর বাইক চালিয়ে যাও। তবে একটু সাবধানে চালাতে হবে, এত সুন্দর রাস্তা আর প্রচুর টার্নিং রয়েছে, বেশি কর্নারিং করা যাবে না। সবে সকালবেলা স্টার্ট করলাম তো। আজকে আমাদের প্রথম গন্তব্য সুতান ফরেস্ট ক্যাম্প, 40 কিলোমিটার। আর এই 40 কিলোমিটার কিন্তু এইরকম জঙ্গলের ভিতর দিয়ে যাব। 40 কিলোমিটার পথ, কিন্তু সময় দেখা যাচ্ছে 45 মিনিট, কারণ এইরকম রোড কন্ডিশন। আর এত সকালবেলায় এখন রাস্তায় তো গাড়ি নেই, আর নর্মালি এই রাস্তায় খুব বেশি গাড়ি থাকে না। জঙ্গলের একটা আলাদা স্মেল আছে, সেই স্মেলটা এখন পাচ্ছি। এই স্মেলটা বেলা বাড়ার সাথে সাথেই চলে যাবে। ও ঘুরতে এসে রুমে থাকবো, বেলা করে বেরোবো, সেটা আমার কখনোই হয় না। কারণ সকালবেলার একটা যে ফ্লেভার না, এটা পাওয়া যায় না অন্য সময়। তোমরা শুধু আজকে সারাদিন দেখতে থাকো, কত জায়গা দেখবো, আর এরকম সুন্দর সুন্দর রাস্তা। ও দেখো, নিচের দিকে নেমে যাচ্ছে, গিয়ে আবার উপরে উঠবো। নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, কন্ট্রোল, সবসময় কন্ট্রোল। খুব বেশি জোরে চালালে হবে না। ও
আমি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি না, কেন হব না বলো? সামনে পিছনে কোনো গাড়ি নেই। এইসব জঙ্গল কিন্তু পুরোটাই হাতির এরিয়া। এই জঙ্গলে প্রচুর হাতি আছে। তো কোনো জীবজন্তু দেখলে বা হাতি দেখলে তাদের ডিস্টার্ব করবে না, তোমরা কোনো হর্ন দেবে না, বাইক আস্তে আস্তে থামিয়ে সাইড করে দাঁড়াবে। এই জায়গাটা আমার ইউক্যালিপটাসের জঙ্গল, স্মেল আসছে ইউক্যালিপটাসের। ইউক্যালিপটাসের তো একটা তীব্র গন্ধ আছে। এই সাইডে অনেক খেজুর গাছ দেখছি, কিন্তু এখন কি খেজুরের রস বন্ধ হয়ে গেছে? ঠান্ডা তো চলে যাওয়ার মতো হয়েছে, ঠান্ডা না পড়লে তো খেজুর রস হয় না। তো এই বাঁকুড়ার খাতড়া বলে একটা জায়গা রয়েছে, সেখানকার একটা দাদা আমাদের বাড়িতে থাকতো, ভাড়া থাকতো। ওই দাদা বেশ কয়েকবার এখান থেকে খেজুরের গুড় নিয়ে গিয়েছিল, অসাধারণ খেতে। মানে ওই টেস্ট আমি কোথাও পাইনি আসলে। আমাদের ওদিকে বা আমরা যেটা কিনি সেগুলো তো সব চিনির রস, গুড় মিশানো থাকে। আর এই দাদারা যেহেতু এখানকার একেবারে ভূমিপুত্র, এখানকার মানুষ, ওই জন্য অরিজিনাল গুড় পায়। তো সেই গুড়ের টেস্টটা এখনো মুখে লেগে আছে। এটা আবার জঙ্গলটা ফাঁকা হয়েছে, বেশ বাড়িঘর চোখে পড়ছে। সামনে আবার কিছুটা গিয়ে জঙ্গল পড়বে। এটার নাম কিন্তু খেপারদিঘি। আর আমার পিছন দিকে কিন্তু সূর্য উঠে গেছে, লুকিং গ্লাসে দেখো। এই গ্রামটায় আমার অনেক মাটির বাড়ি, এই দেখতে পাচ্ছি এগুলো সব মাটির বাড়ি। আমার রাইট সাইডে এটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়ার বান্দোয়ান, আর এই রোডটা রানীবাঁধ ঝিলিমিলি রোড। তো আমরা ঝিলিমিলি রেঞ্জে ঢুকে গেছি। আমি ওই যে পথটা দেখলাম বান্দোয়ান যাওয়ার, ওই পথে অনেকবার গেছি আগে। এখানে কাজ চলছে নাকি রাস্তার? হ্যাঁ, রাস্তার কাজ চলছে, আমাদের একটু নিচে নেমে যেতে হবে। ওখানে ব্রিজ হচ্ছে, একটা ছোট্ট নদী আছে, তার উপরে ব্রিজ তৈরি হচ্ছে। আমাকে রাইটটা নিতে হবে। রাইটটা নিলে সুটান ফরেস্টের যে ফরেস্ট ক্যাম্প আছে সেখানে যাব। এখান থেকে 7 কিলোমিটার। আর এইটা কিন্তু জঙ্গলের একদম কোর এরিয়া। রাস্তা তো দেখছি খারাপ হয়ে গেছে। আমার ফার্স্ট বাইক রাইড ছিল 2020 সালে। প্রথম রাইডে এসেছিলাম এই সুতান ঝিলিমিলি ফরেস্টে। তো সেইখান থেকেই আমার বাইক রাইড শুরু। তো আজ এত বছর পরে আবার সেখানে এলাম। আর এই জঙ্গলে অনেক হাতি আছে, অনেক হাতি আছে। তোমরা একটু সাবধানে এসো, কারণ কখন সামনে চলে আসবে বলার নেই। এখন বাজে 7:30। আমি 6টার সময়ে বেলপাহাড়ি থেকে বের হয়েছিলাম। তো পথে অনেকবার দাঁড়িয়েছি। আর এই পথে কিন্তু অনেকটা হাইটে উঠতে হবে। আর তোমাদেরকে বলি, আমাদের দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে খ্যাত এই সুতান ঝিলিমিলি ফরেস্ট। উত্তরবঙ্গের ডুয়ার্সে তো অনেকেই গেছো, একবার এই সুতান ঝিলিমিলি ফরেস্টে এসো, তোমাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। জঙ্গলটা দেখো না আরো কত ঘন হয়ে গেছে। আর এই পথে কিন্তু একটু গা ছমছমে ব্যাপার আছে। একটা সময়ে খবরের শিরোনামে এই সুতান ঝিলিমিলি সব সময়ই থাকতো, এখন অবশ্য সেসব কিছু নেই, তোমরা জানোই সে কথা। এখন আর কোনো কিছু ভয় নেই, নির্ভয়ে চলে এসো।
সুতানকে কিন্তু জঙ্গলমহলের রানী বলা হয়। সত্যি অপরূপ সৌন্দর্য। রাস্তায় সব পাতাগুলো পড়ে আছে, আর যাচ্ছি শব্দ হচ্ছে, গাড়ি আসতে চালান, সাইনবোর্ড আছে, মাঝে মধ্যেই সাইনবোর্ডে রয়েছে হাতি হইতে সাবধান। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ঘুরতে আসলে এইসব জায়গায় কোনো নোংরা করবে না, কোনো প্লাস্টিক ফেলবে না। আর যেহেতু অনেক বন্য জন্তু জানোয়ার রয়েছে, তাদের কোনো ডিস্টার্ব করবে না, এটা মাথায় রেখো। এই এরিয়া ওদের বাসস্থান। আমরা হচ্ছে বাইরের মানুষ, নিজেদের ভালো লাগার জন্য ঘুরতে আসি। গতকাল রাতেও বেশ ঠান্ডা লেগেছিল, আর আজ সকাল থেকেও খুব ঠান্ডা লাগছে। আর বাইরের এরিয়ার থেকে কিন্তু এই জঙ্গল যখন ঢুকলাম তখন টেম্পারেচার অনেক কমে গেল। এইসব জায়গায় আমি একা চলে আসছি, তাও এত সকাল সকাল। এখন কেউ আসবে না, আমি শিওর। যা কিছু লোকজন আসে একটু বেলার দিকে আসে, তবে এখন করে এটা খুব জনপ্রিয় হয়েছে এই জায়গাগুলো। কিছু বছর আগেও লোকজন আসতো না। এই জায়গার রাস্তাটা দেখো কতটা খাড়াই। টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে, সেটা ফিল করতে পারছি। আমার সাউন্ডটা একটু খারাপ আসবে, কারণ ভাইজার তুলে চালাচ্ছি। আসলে আমার সামনেই সূর্য, এবার সূর্যের আলোটা এমনভাবে চোখে পড়ছে, ভাইজারটা নামানো থাকলে দেখতে অসুবিধা হচ্ছে। তো সাউন্ডের সঙ্গে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। জঙ্গলের কিন্তু নিজস্ব কিছু রুলস আছে, সেগুলো কখনোই ব্রেক করা উচিত নয়। এখানকার জঙ্গল, মানুষজন, জন্তু জানোয়ার, কাউকেই কোনো ডিস্টার্ব করা উচিত নয়, তাহলে দেখবে তুমি বিপদে পড়বে। আসো, ঘুরতে আসো, ভালোভাবে ঘোরো, কাউকে কোনো ডিস্টার্ব করো না, বেশি চিৎকার করো না। এইসব জায়গায় আসলে একটু নির্জন থাকতে হবে। জঙ্গলকে উপলব্ধি করতে চাইলে, জঙ্গলের ফিল পেতে চাইলে চলে আসো সুতান ফরেস্ট। কত পাখি দেখো, এই এক্ষুনি একটা সামনে দিয়ে পাখি উড়ে গেল। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। যদি নির্জনতা পছন্দ করো, পরিবেশ প্রেমী হও, জঙ্গল পছন্দ করো, তাহলে তোমাদের ভালো লাগতে বাধ্য। ভিতরে একটা গ্রাম আছে দেখো, খাতাম গ্রাম, এই ডান সাইডে চলে যাচ্ছে 3 কিলোমিটার। জঙ্গলমহলের রানী কেন বলা হয় এই এরিয়াকে, তোমরা আসলেই বুঝতে পারবে। এত সুন্দর, আর সাথে যদি বাইক থাকে তোমাদের, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা ভীষণ এনজয় করবে। লেত্রা গ্রাম বাম দিকে বেরিয়ে যাচ্ছে। এর ভিতরে ভিতরে অনেক গ্রাম আছে। এখান থেকে একটা ছবি তুলতে ইচ্ছা করছে, একটা ছবি তো তুলবই। যারা মুকুটমণিপুরে ঘুরতে আসো কিংবা বেলপাহাড়ি ঝাড়গ্রামে ঘুরতে আসো, তারা অবশ্যই এই সুতান ঝিলিমিলি ফরেস্টটা অ্যাড করে নেবে। নিজেদের গাড়িতে আসলে তো কোনো ব্যাপারই নেই, আর যদি ট্রেনে আসো প্যাকেজে অবশ্যই এটা ইনক্লুড করে নেবে, তোমাদের ভালো লাগবেই। মুকুটমণিপুরে তো বহু মানুষ আসে। আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই এখানে আসো তোমরা। 2020 সালে যখন আমার ফার্স্ট রাইড হয় এসেছিলাম, তখন তো কোনো ক্যামেরা ছিল না, সে ভিডিও কিছু নেই, তবে অনেক ছবি তুলেছিলাম, সেগুলো আমার ফেসবুক পেজেই আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। সেবার এসেছিলাম বর্ষার পরপরই,
মানে সেপ্টেম্বরের দিকে এসেছিলাম। বর্ষাকালে কীরকম লাগবে জঙ্গল একবার ভাবো। আর কোনো অসুবিধা নেই, রাস্তা ঠিকঠাকই আছে, চলে আসতে পারবে। তবে সেবার যখন এসেছিলাম এই রাস্তাটা অনেক ভালো ছিল, এখন অতটা ভালো নেই, কিছু কিছু জায়গায় পিচ উঠে গেছে। আমরা যেখানটায় যাচ্ছি এটা একসময় সিআরপিএফ ক্যাম্প ছিল, তো এখন সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে গেছে। ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু গেস্ট হাউস তৈরি করেছে। এর বুকিং যে কোথা থেকে হয় আমি জানি না, তোমরা জানলে জানিও। যখনই কোনো বাঘ ঘুরছি বারে বারে মনে হচ্ছে সামনেই কোনো জন্তু জানোয়ার দাঁড়িয়ে পড়েছে। আর এইসব রাস্তায় একটু আস্তে চালানোই ভালো। মেন রোড ছেড়ে যখন সুতান ফরেস্টে ঢুকলাম তারপর থেকে একটা জনপ্রাণী দেখতে পেলাম না, জনমানব শূন্য জায়গা। 1.5 কিলোমিটার সুতান ক্যাম্প। আবারও বলছি, যারা স্লো আসবে একটু সাহস নিয়ে এসো। সাহস না থাকলে একা একা আসার দরকার নেই। সাহস এবং কনফিডেন্স দুটোই লাগবে, কারণ ঈশ্বর না করুন তোমার কিছু হয়ে গেলে বা গাড়ির কিছু হলে সাথে সাথেই কোনো হেল্প পাবে না। এখানে নেটওয়ার্কও নেই ফোনের। সেবারে আমরা এসেছিলাম প্রায় 6-7 জন। আমার ফার্স্ট রাইড ছিল, আর এইরকম একটা জায়গায় এসেছিলাম, সুতান ইকো পার্ক বাম সাইডে। রাস্তা এরকম খারাপ হয়ে গেল। ম্যাপটা তো একটা জায়গার পরে আর শো করছে না। কোন দিকে কোন দিকে কোন দিকে? বাম দিকেই যাব, বাম দিকে ঘুরে আসি। চলে এসছি, এই যে ঘরগুলো দেখা যাচ্ছে। এইবার চেনা চেনা লাগছে। সাবধান, সোলার পাওয়ার ফিনান্স। তো এই যে তারের ঘেরাগুলো দেওয়া দেখছো, এটা যেহেতু হাতির এরিয়া, হাতি যাতে না ঢোকে এই তারের ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ আছে, তো গাড়ি ঢুকানো যাবে না।